যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে শুরুতে গুরুত্ব দেয়নি বাংলাদেশ। গেল এপ্রিলে ৩ মাসের জন্য শুল্ক কার্যকর হওয়া স্থগিত করার পরই চলে আসে ঢিলেমি। প্রস্তুতি গ্রহণে তখন নেওয়া হয়নি কোনো পক্ষের মতামত। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন তৃতীয় দেশকে আক্রান্ত করলে তা দুঃখজনক। তবে কম দামি পণ্য তৈরিতে বিশ্বে এগিয়ে বাংলাদেশ। বাড়তি শুল্ক হার শেষ পর্যন্ত কার ঘাড়ে গিয়ে পড়ে তা নিয়েই এখন দুশ্চিন্তা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। শুল্ক হার সহনীয় করতে নড়েচড়ে বসেছে সরকার। কার্যপত্র তৈরি করছে বাণিজ্য মন্ত্রণালয়। সক্ষমতার নানা দিক তুলে ধরতে চায় বাংলাদেশ। গেল এপ্রিলে ৩৫টি দেশের উপর বর্ধিত শুল্ক ধার্য করে যুক্তরাষ্ট্র। পরে তা ৩ মাসের জন্য স্থগিত করে ট্রাম্প প্রশাসন। সময়সীমা শেষ হলে বাংলাদেশের জন্য নির্ধারণ হয় ৩৫% শুল্ক, যা প্রতিযোগী দেশের তুলনায় বেশি। অভিযোগ আছে, যথেষ্ট সময় পেয়েও প্রস্তুতি নেয়নি সরকার। বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ সহ যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিকারকদের মতামত নেওয়া হয়নি। বিশেষ করে বাণিজ্যের বাইরে চাপিয়ে দেয়া নিরাপত্তা ও রাজনৈতিক শর্তগুলো থেকে যায় আড়ালে। দ্রুততার সাথে কিছু করতে হবে, সেন্স অফ আর্জেন্সিটা হারিয়ে গেছে। প্রথম দিকে যেমন আমরা খুব দ্রুত কিছু পদক্ষেপ নিয়েছিলাম। প্রধান উপদেষ্টা পরের দিনই একটা চিঠি লিখেছেন, তারপর বাণিজ্য উপদেষ্টা USTRকে চিঠি লিখেছেন, বেশ তৎপর ছিল। কিন্তু পরে আমার মনে হয় একটু ঢিলেমি চলে এসেছিল এই সমস্ত অ্যাসাম্পশনের কারণে। শুল্ক ইস্যুতে নিষ্ক্রিয় ভূমিকায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। অথচ এই প্রতিষ্ঠানেরই সংকটের এই সময়ে সবচেয়ে সক্রিয় হওয়ার কথা ছিল। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের টানাপোড়েনের বলি কেন হবে বাংলাদেশ? মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো দেশের সঙ্গে দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন থাকে, সেটি উচিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় পর্যায়েই সেটি সীমাবদ্ধ রাখা এবং সেই বিষয়গুলোকে অন্যান্য দেশের সঙ্গে শর্তযুক্ত করাটি ওই দেশগুলোর সামগ্রিকভাবে তার রপ্তানি সামর্থ্য এবং সামগ্রিকভাবে তার অর্থনৈতিক সামর্থ্যেও বড়ভাবে বাধা সৃষ্টি করতে পারে। বাংলাদেশ যে পণ্য তৈরি করে তার বাজার দখল করা কঠিন। তবে শেষ পর্যন্ত যদি ৩৫% বাড়তি শুল্ক দিয়েই যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করতে হয়, তাহলে পণ্যের দাম বাড়বে। বাড়তি সেই মূল্য কে দেবে? সব দেশের উৎপাদন সক্ষমতা সমান নয়। বাংলাদেশ যে ধরনের পণ্য উৎপাদন করে থাকে এগুলো কম মূল্যের, বাল্ক স্কেলের, এবং এত বড় বাল্ক স্কেলে বিশ্বব্যাপী সাপ্লাই দেবার মতো কাঠামো ভিয়েতনামেরও নেই। শুল্ক পার্থক্যের কারণে যে চ্যালেঞ্জটি, সেটি কতটা আমরা ওভারকাম করতে পারবো সেটি নির্ভর করবে হলো বায়াররা এই বাড়তি শুল্কের কতটা নিজেরা গ্রহণ করবে এবং কতটা ভোক্তার দিকে দেবে এবং কতটা আমরা যারা উৎপাদনকারী আমাদের উপরে দেবে। যৌক্তিক যে শুল্ক নির্ধারণ করবে। করণীয় ঠিক করতে এখন সব পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বাণিজ্য মন্ত্রণালয়। তৃতীয় দফায় বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে সব তুলে ধরবে বাংলাদেশ। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা।